আমরা হলাম বাবা খাদ্যরসিক মানুষ, খাওয়া দাওয়া ছাড়া দিনটাই কেমন ব্যর্থ মনে হয়, তাই জন্য খাওয়া দাওয়া তো করতেই হবে। আর এদিকে ঝনকের কথা শোনো তোমরা। আমাকে একটু দাও, আমি খাই। তোমার লাগবে না? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজরামচা। কালকে সারাদিন মেঘলা মেঘলা থাকলে কি হবে, আজকে সকাল থেকে উঠে দেখছি একেবারে চারিদিকটা সুন্দর ওয়েদার হয়ে গেছে, রোদ উঠেছে। আর বৃষ্টির পরে যেদিনকে রোদ ওঠে না, সেদিনকে খুব ভালো লাগে। প্রথম কথা, রোদ উঠেছে, রোদ ঝলমলে ওয়েদার, দুদিন ধরে মেঘলা মেঘলা, ভালো লাগছিল না। আর তার সাথে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, গরম একদম নেই। মনে হচ্ছে আজকে কোথাও একটু ঘুরে আসি, কিন্তু ঘোরার উপায় একদমই নেই। বেশ কয়েক সপ্তাহ ধরে ঘুরতে যাওয়ার সুযোগ পাচ্ছি না। তার কারণ রাকেশ প্রত্যেকটা রবিবার প্রোগ্রাম ধরে বসে আছে। সকালে যদিও প্রোগ্রাম নেই, বিকেলবেলা প্রোগ্রাম, তাও একটা বেলার জন্য কোথায় আর ঘুরতে যাবো? যদি যাইও, ফিরতে ফিরতে তো সেই সন্ধ্যেই হয়ে যায়। তাই কোথাও আর যাওয়া হবে না, বাড়িতেই থাকবো। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, কালকে ভেবেছিলাম একবার যে ওখানে যাই মাঠে, কিন্তু আর ঝনককে নিয়ে গেলাম না। ঠান্ডা ওয়েদার তো, ঝনকের এমনি ঠান্ডা লেগে যায় সব কিছুতে। আমারও গলাটা একটু খুসখুস করছে, কাশি হচ্ছে। কালকে আর বেরোয়নি। আজকে রাত্রিবেলা ভাবছি একটু যাব, গিয়ে দেখে আসবো কেমন কী কী স্টল বসেছে, আর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো। চলো আজকে দিনটাকে শুরু করি। গত শুক্রবার যেদিনকে ঝনকের পড়া ছিল, রাকেশ পড়াতে নিয়ে গেল গাড়ি করে, বৃষ্টি হচ্ছিল। সেদিনকে তো গাড়ি নিয়ে আর ফেরত আসেনি। সেদিনকেই ঝনকের জন্য অনেক কিছু অর্ডার দিয়েছিলাম মোড় থেকে আনার জন্য। অর্ডার মানে রাকেশকে অর্ডার দিয়েছিলাম, ভেবো না আবার অনলাইন অর্ডার দিয়েছিলাম। আসলে ওর টিফিনের জিনিসগুলো না একেবারে শেষ হয়ে গেছিলো। আমার তাড়াহুড়োর সময় না ওকে রেডিমেড টিফিন দিতে আমি বাধ্য হই। একমাত্র এই কেকটাই পড়ে আছে, আর কিচ্ছু নেই, একেবারে ফাঁকা হয়ে গেছে। ওর তো এখন 1:30টার মধ্যে ছুটি হয়ে যায়, আর বাড়ির থেকে যাওয়ার সময় পেট ভরেই খাইয়ে পাঠাই। আর স্কুলে ঢোকার সময় তো রসটা খাইয়ে দিই। খিদে পাওয়ার তেমন কথা না, কিন্তু স্কুল থেকে যেহেতু বলে টিফিন দিয়ে দিতে, ওই জন্যই দিই। আবার কোনো দিন অর্ধেক টিফিন খাওয়ায়ও না, ওই জন্য আর টিফিন কি বানাবো একার জন্য, ওই জন্য এইসব রেডিমেড জিনিসগুলো দিই। বেশিও খায় না খুব একটা, আর বাড়িতে চলে আসে 2টোর মধ্যে। আর আসার সাথে সাথে জামা কাপড় ছাড়িয়ে একটু ফ্রেশ করিয়ে দুপুরের খাবারটা খাইয়ে দিই। তাই খুব একটা খিদে ওর ওই সময় পায় না, তাও দিতে হয়, তাই দিই। দেখো, ছেলেরা পারে না মানে, একেবারে গুছিয়ে ছেলের জন্য কত কিছু নিয়ে এসেছে। আমি এত কিছু আনতে বলিনি, ও একটু বেশিই নিয়ে চলে এসেছে। আর কি, অনেক দিন চলে যাবে। ঝনক না মিষ্টি জিনিস খেতে একদম ভালোবাসে না, আর এখানে যা যা আছে সমস্ত কিছুই তো মিষ্টি। নোনতা জিনিস আর কি পাওয়া যাবে? নোনতা জিনিস দিতে গেলে আমাকে বানিয়ে দিতে হবে। আর একটু বড় হোক, যখন স্কুলের টাইমটা আরেকটু বেড়ে যাবে, তখন ওকে নোনতা জিনিসই বানিয়ে দেবো। এইবারে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই। এটা হলো মুড়ি। তোমরা তো চিনতেই পারছো। তোমরা ভাবছো যে মুড়ি আবার ভালো জিনিস কী করে হলো। আসলে এই মুড়িটার এক্সট্রা কী বলো তো ব্যাপার আছে। এটার মধ্যে কিন্তু ইউরিয়া নেই। ইউরিয়া ছাড়া এই মুড়িটা ভাজা হয়। সেদিনকে শুনে 1 প্যাকেট মুড়ি নিয়ে এসেছি। আজকে মুড়িটা কাটার পর একটু খেয়েও দেখলাম, বেশ মচমচে। যারা নিয়মিত মুড়ি খাও তারা এই মুড়িটা কিনতেই পারো। আমাদের বাড়িতে মুড়ি খুব একটা খাওয়া হয় না, ওই রাকেশ অফিস থেকে এলে খুব ভালো করে মেখে দিই, ওই আর কি। তোমরা তো জানোই কেমন তরিজুত করে ওকে মেখে দিতে হয়, ওই জন্যই আমাদের বাড়িতে মুড়িটা ইউজ করা হয়। আর তাছাড়া আমি আর ঝনক খুব একটা খাই না। অনেক ঠোকাঠুকি করলাম, কিন্তু পুরো মুড়িটা কিছুতেই কৌটোর মধ্যে ধরলো না। বাধ্য হয়ে রেখে দিলাম প্যাকেটে গার্ডার মেরে। যারা আমার রোজকার ব্লগ দেখো তারা তো জানোই, আমার সপ্তাহে সেরকম সময় হয় না। দিনই শনি বা রবিবারের মধ্যে যে কোনো একদিন শ্যাম্পু করি। আর শ্যাম্পু করার আগে এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা আমি চুলের মধ্যে খুব ভালো করে ম্যাসাজ করি। এটা হলো ভি লাইকের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এক্সট্রা ভার্জিন যে কোনো তেলই আমাদের মানে ইউজ করার পক্ষে খুবই ভালো। আমি যখন ঝনক হলো তখন আমি খুব সার্চ করতাম যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন আমন্ড অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। ঝনককে যখন থেকে মাখানো শুরু করেছি, আগে আমি অন্যান্য নারকেল তেল ব্যবহার করতাম, যেগুলো আর কি পাওয়া যায়, দোকানে কিনতে পাওয়া যায়। কিন্তু এগুলো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় না, এগুলো অনলাইনে কিনতে হয়। এখন ঝনককে যখন এক্সট্রা ভার্জিন এই কোকোনাট অয়েলটা মাথায় মাখাই, ওর চুলগুলো কিন্তু একদম কুচকুচে কালো, লালচে লালচে ভাব না। অনেক বাচ্চাদের চুল দেখা যায় লাল লাল, কিন্তু ওর চুলটা এবার কুচকুচে কালো। এই তেলটা খুব ভালো। ঝনকের এই স্কুলের ব্যাগটা এত নোংরা হয়েছে, দেখলেই বুঝতে পারছো। এই যে রোদের আশায় বসেছিলাম, এই যে পিছনটা দেখো কি নোংরা হয়েছে। এটা স্কুলে পাঠাতে আমার লজ্জা লাগতো এই ব্যাগটা দিয়ে। এটা আজকে গরম জল আর সার্ফে ভিজিয়ে দিই। রোদ যদিও খুব একটা ওঠেনি, ওই দেখো পাতলা পাতলা রোদ, তাও ভিজিয়ে দিই। ব্রাশটা দিও, হ্যাঁ ব্রাশটা দিয়ে কাটবো। বাবার দায়িত্ব পড়েছে ব্যাগ কাচার। বাবা কি কেসটাও কেচে দেবে?
ঝনকের আজকে সকাল থেকেই পেটের অবস্থা খুব খারাপ, আর পেটের অবস্থা খারাপ বলে পেটের থেকে গাটাও গরম গরম কেমন লাগছে। ওই জন্য ওকে যে ব্রেকফাস্ট করাতে গেলাম কিচ্ছু খেলো না, আর এখন বাবাকে খেতে দিয়েছি, সেখানে এসে এড়ে মেরে বসেছে। সে জলমুড়ি খাওয়াতে গিয়ে বাড়িতে পুরো যুদ্ধ চললো এতক্ষণ। এখন ওর ইচ্ছে হচ্ছে ও একটু আজকে রুটি খাবে, বাবার থেকে রুটি খাবে। আর ঝনককে আমি একটা টিপ পরিয়ে দিয়েছি, তিত্তা বেকা। দেখো অবস্থা ওর, ডিমের ওর এত নেশা যে আজকে পেট ঠিক নেই বলে ভেবেছিলাম ডিম দেবো না। এই দেখো বাবা খেতে বসেছে, বাবার থেকে ডিম চাইছে। আর একটা বাচ্চা এরকম করে চাইলে না দিয়ে পারা যায় বলো তো? আর এই যে না করছে, ডিমের সাথে একটু রুটি ছিল সেইটাকেই ও বারণ করছে, ডিমটা না। সকালের খাওয়া খাচ্ছে, ঘড়িতে বাজে কটা দেখো, 12:30। আমি তো ওকে খেতে দিয়েছিলাম সেই কোন সকালে, তখন তো অর্ধেক খেতে খেতে রেকর্ডিং করতে চলে এলো, ব্যাস উঠে গেল। আর এখন বাকিটা খাচ্ছে, বাজে 12:30। সকাল থেকে আজকে ঝনকের শরীরটা খারাপ বলে না ব্লগিংয়ের আজকে একদমই মন নেই। এখন বেজে গেছে 2টো, ওকে একটুখানি সামান্য একটু খেলো। সকাল থেকে তো কিচ্ছু খায়নি, সকালের খাবার খায়নি একদম, মানে এক বিন্দু খায়নি। তারপরে একটু জলমুড়ি দেওয়ার চেষ্টা করলাম, পটিটা খারাপ করেছিল বলে ডাক্তারবাবুকে ফোন করলাম, উনি বললেন একটু জলমুড়ি খেলে শুধু ওইটুকুই খাবার, কিছু খাওয়াতে হবে না। সে জলমুড়ি খাওয়াতে গিয়ে বড় বাড়িতে বেড়ার যুদ্ধ চললো, তাও খাওয়াতে পারিনি। যতবার মুখে দিচ্ছি থু করে ফেলে দিচ্ছে, ওইসব তো হলো। তারপরে দেখলাম যে বাবা খেতে বসেছে, বাবার থেকে নিজেই গিয়ে রুটি নিয়ে খাচ্ছে একটু। তারপরে তখন নিশ্চয়ই বমিটা করার পর একটু ঠিকঠাক হয়েছিল ওর শরীরটা। ওইটা খাওয়ার পর আমি তো ফলের রস করলাম, আজকে আর আঙুর দিইনি, লেবুটা দিলাম। দেখলাম লেবুর রসটা খেলো। আর দুপুরবেলা ভাত তোমরা ভাবতে পারবে না, এইটুকু মানে যা খায় তার অর্ধেকেরও অর্ধেক খায়নি, খেলেও কোনো রকম ওই জোর করিনি, যেটুকু খেলো খেয়ে এখন শুয়েছে। আর ওর শরীরটা খারাপ বলে আমারও মনটা ঠিক ভালোই লাগছে না। আর পেট গরম থেকে না হালকা হালকা গাটা গরম মানে জ্বর। বললাম না এই ওয়েদারটা খুব বাজে, পেটটাও খারাপ হচ্ছে সবার, জ্বরও আসছে, ঠান্ডাও লাগছে, সবই হচ্ছে। এই হঠাৎ করে আবার ঠান্ডা পড়ে গেল না, গরম ছিল প্রচণ্ড, এই জন্য শরীরটা এরকমও হয়েছে। দেখি কতক্ষণে ঠিক হয়, ডাক্তারবাবু যেমন করে বলেছেন ওষুধগুলো সেরকম করে খাওয়া। আজকের দিনটা জোরজার করে কিছুই খাওয়াবো না, কয়েকটা দিন এখন হালকা পাতলাই খাওয়াতে হবে। এখন শুয়েছে, শরীরটা তো দুর্বল, তাই জন্য হয়তো ঘুমটাও পেয়ে গেছে, বললো ঘুম পেয়েছে, শুয়েও দিয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া করবো। মা আজকে ভাতও করেনি? মা সব করেছে, তুমি ঠিকঠাক করে খেয়ে নেবে, একটুখানি অল্প একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর মেলায়। তোমার শুধু ডিম খেতে ইচ্ছে করছে, ভাতু খেতে ইচ্ছে করছে না? ভাতু খাবে না? ভাতু সব মা খেয়ে নিয়েছে? আচ্ছা তুই ডাইরেক্টলি বল তো খেতে ইচ্ছে করছে না, এত ঢপ দিচ্ছিস কেন? হ্যাঁ তখন সন্ধে বাজে প্রায় 6:30, আর রাকেশ রেডি হয়ে গেছে প্রোগ্রামের জন্য। ঝনক আজকে দুপুরবেলা প্রচুর ঘুমিয়েছে, 2:30 থেকে প্রায় 6টা 6:30 অবধি ঘুমিয়েছে। আসলে শরীরটা দুর্বল তো, ওই জন্যই এত ঘুমটা হয়েছে। আর কি বলছে শুনছো? নিজে খায়নি আর বলছে যে মা খেয়ে নিয়েছে করে আমাকে বকছে। কেন কেন কি করেছি? তুই খাবার খেয়ে নিয়েছ, তোমার খাবার খেয়ে নিয়েছি? এই ঢব্বাজ ডিরেক্টলি বল তুই খাবি না। ভালো লাগছে না? প্রোগ্রাম করতে যাচ্ছ মনে হচ্ছে না, মনে হচ্ছে যে ঘুরতে যাচ্ছ। হ্যাঁ এখানে এই ধরনের অনুষ্ঠানে এরকম মানে প্রোগ্রামের জন্য আলাদা কিছু জায়গা ড্রেস পরে। ঝনকের শরীরটা এতটাই খারাপ যে সন্ধ্যেবেলা ঘুম থেকে ওঠার পর প্রথম ওর একদম ফার্স্ট ওর কথা দুধ দাও, আজকে সেটাও খেলো না, এখনো পড়ে আছে। আগামীকাল রাকেশের জন্মদিন, প্রত্যেকবারই জন্মদিনে কিছু না কিছু সারপ্রাইজ রাখি, এবার কিছুই তেমন করতে পারিনি। ভেবেছিলাম যে 12টার সময় কেক কাটবো, কেক ফেক কিচ্ছু কিনিনি, কোনো গিফট কিনিনি, কিচ্ছু না, মানে নাথিং একেবারে কিচ্ছু কিনিনি। দেখা যাক, যদি এখন একটু বেরোবো ঝনককে নিয়ে, বেরিয়ে যদি কিছু কিনতে পারি তাহলে সেটাই দেবো, আর যদি না কিনতে পারি আর কিছু করা নেই। কালকে যখন স্কুলে যাব তখন যদি কিছু কিনতে পারি। ঝনকের শরীরটা খারাপ বলে না আমার আর কোনো কিছুইতেই এইসব করতে ইচ্ছেও করছে না, যে কিছু করব বা কিছু প্ল্যান করব, কিচ্ছুতেই কিছু মনে লাগছে না। ঝনকের কিন্তু এনার্জির কোনো অভাব নেই, যে তাই গান করে যাচ্ছে, কিন্তু খাওয়া একদম বন্ধ হয়ে গেছে। আজকে সারাটা দিন কিচ্ছু খায়নি। এখন জিজ্ঞেস করছি কি খাবি বল, যেটা খাবি সেটাই করে দেবো, কিচ্ছু খাবে না, ওর নাকি পেট ভর্তি। এই দেখো সামনেই আমার গানের প্রোগ্রাম আছে, ওই জন্যই বসেছি রিহার্সালে। আর ছেলেও কিন্তু আমাকে সাথ দিচ্ছে, ওই দেখো পাশে ঝুমঝুমি নিয়ে বসেছে।
যাব না, ঝনকের শরীরটা খারাপ। ও বাবা, ওনাকে জিজ্ঞেস করলাম, এক পায়ে খারাপ, সাথে সাথে একবার রেডি হওয়ার জন্য ছুটে এলো আমার কাছে, রেডি করে দাও। এখন রাকেশকে ফোন করলাম, রাকেশ তো অ্যাঙ্কার তো যখন তখন আসতে পারে না। বললাম আমি বেরিয়ে একটু হাঁটতে থাকি, ও মানে টাইম করে 5-10 মিনিটের মধ্যে বেরোচ্ছে, বেরিয়ে এসে বাকিটুকু আমরা বাইকে করে চলে যাব। তারপর গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যা যা করবো, যা যা খাবো। যেহেতু ফুড ফেস্টিভ্যালে যাচ্ছি, কিছু তো খাবোই, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ঝনকের শরীর আজকে খুব একটা ভালো ছিল না, সারাদিন খায়নি বলে শরীরটা দুর্বল ছিল। তাও মেলাতে এসেই প্রথমে ওকে একদম এটাতেই উঠতে হবে। এখন এটা সাহস পেয়ে গেছে, তাই জন্য এটাতেই উঠবে আগে। তবে আজকে আর ওপরে উঠতে পারেনি, আসলে শরীরটা তো জুতের ছিল না, ওই জন্য শক্তিটাই পাচ্ছিল না। এবারে এসেছি পাপড়ি চাটের স্টলের সামনে। আসলে আমরা এত কিছু কিন্তু কোনোটাই নিজে টাকা দিয়ে খাইনি বা টাকা দিয়ে ঝনক চড়েনি, কারণ মেলায় ঢুকেই আমাদের প্রথম দেখা হয়েছে আজকে ঝনকের সুমন আঙ্কেলের সাথে, রাকেশের খুব ভালো বন্ধু। ওই যে নাম করতে করতেই চলে এসেছে সামনে, ঝনকের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। জমিয়ে তালি সবাই মিলে, যাদের হাত রয়েছে খালি আর যাদের হাত রয়েছে ভরা, তারা অতি অবশ্যই খাওয়া দাওয়ার পর দেবেন একটু আমাদের প্রতি সাড়া। আর আপনাদের সাড়া আসবে হাততালির মাধ্যমে, আর আপনাদের হাততালিগুলো কিন্তু শিল্পীদের কাছে একটা বড় বেঁচে থাকার অক্সিজেন বা রসদ। তাই আপনাদের প্রত্যেকের অবারিত হস্ত শিল্পীদের মস্তকে থাকুক প্রশস্ত, এই আশা রেখেই চলে যাব পরবর্তী গানে। তার সাথে সাথে দেখিয়ে দিলাম আজকের প্রোগ্রামের অ্যাঙ্কারকে, মানে রাকেশকে। ঝনক এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। খাবে না? আমার আজকে পেট ঠিক নেই বলে খাবে না, খিদেও নেই। এই দেখো অ্যাঙ্কারকে, অ্যাঙ্কারিং এর পার্ট চুকিয়ে এসেই হামলে পড়েছে একেবারে পাপড়ি চাটের ওপর। খেলনা কেনা হয়ে গেছে একটা, ভিড় ঠেলে খেলনা কিনলাম, মানে দোকানটা দেখা যাচ্ছে না, এমন ভিড়, একটাই খেলনার দোকান আর সব ভিড়। ওই যে দেখো ঝনককে একজন ওইখানে নিয়ে গেছেন, উনি হলেন এই প্রোগ্রামের উদ্যোক্তা, মানে উনার জন্যই এই প্রোগ্রামটা সম্ভব হয়েছে। বাড়িতে যখন খাওয়ার কথা বলেছি ওর শরীর খারাপ, আর উনি একটা আইসক্রিম কিনে দিয়েছেন। সেই আইসক্রিমটা পেয়ে সমস্ত শরীর খারাপ কোথায় যে উড়ে গেছে তার কোনো ঠিক নেই। সবার কিন্তু মুখ সমান তালে চলছে। একটু দাও, আমি খাই। তোমার লাগবে না? দেখো সারাটা দিন কেমন করে কাটালো, ওর নাকি শরীর খারাপ, ভালো লাগছে না, আর মেলায় এসে 1 সেকেন্ডের মধ্যে সমস্ত শরীর খারাপ কোথায় উড়ে গেছে। আসলে এই জন্যই ওকে মেলায় নিয়ে এলাম আজকে। আরও সারাটা দিন বাড়িতে একেবারে বোর হচ্ছিল। সমস্ত মেয়েদেরকে বলছি আমাদেরকে কি অপমান করেছে, দেখো কি লিখেছে এখানে। যদিও আমাদের বিয়ে হয়ে গেছে, যাদের বিয়ে হয়নি তারা একটু ভালো করে পড়ো। খাওয়ার আর শেষ নেই, এবার নিলাম চিকেন বল। তখন প্রোগ্রাম একেবারে শেষ, আর ঝনকটাকে দেখতে পাচ্ছ, বাবার সাথে গিয়ে উঠেছে একেবারে স্টেজের ওপর, বাবার পাশে দাঁড়িয়ে আছে। আগামী দিন আরো এমনই জমকালো অনুষ্ঠান থাকবে, সেই সাথে থাকবে খাবারের আড্ডা, জমে যাবে যেটি আরো। কারণ হচ্ছে আমাদের মাধবদা, যে পালপাড়ার ফুড ফেস্টিভ্যালটার উদ্যোক্তা, ওনারই কল্পনা প্রসূত, এবং উনি সমস্তটা ব্যাপারটা দায়িত্ব নিয়ে করেছেন। অনেকে সাপোর্ট করেছেন ওনাকে, কিন্তু সেটা সাপোর্ট, কিন্তু মূল ব্যাপারটার উনি আর কি হোস্ট করছেন পুরো আয়োজনটা। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। বড় মাপে রিস্ক নিয়েছেন। একদমই তাই, একদমই তাই। আর এনাকে তো আপনারা সবাই চিনেন, চাকদার দিগ্গজ সঞ্চালক মিস্টার শিবু দত্ত, এবং শুধুমাত্র সঞ্চালক না, দিগ্গজ সঞ্চালক, এবং একটু কাছে আসুন, আর সবাই শুনতে পাবে না, দিগ্গজ সঞ্চালক এবং সেই সঙ্গে একজন খুব ভালো সিঙ্গারও, মানে এখন উনি সিঙ্গার হিসেবেই পরিচিত হবেন আজকে। একেবারে শেষ করলাম বিরিয়ানি দিয়ে। রাতের খাবারটা তো সারতে হবে, বিরিয়ানিটা দেখে না লোভ সামলাতে পারছিলাম না, শুধু দেখে না, দেখে আর শুকে। তোমাদেরও নিশ্চয়ই খুবই লোভ লাগছে, তাহলে আর দেরি করো না, চাকদায় যারা থাকো চলে আসো ছাত্রমিলনীর মাঠে, আর এই বিরিয়ানিটা টেস্ট করো, দারুণ খেতে ছিল। ফুড ফেস্টিভ্যালে গিয়ে কি কি খেলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, এবার কি শেয়ার করছি দেখো। সবচেয়ে বড় কথা কি বলো তো, কিন্তু আমরা টাকা দিয়ে কিনিনি। এত বড় মাপের একজন সঞ্চালকের বউ তুমি। শুধু ওইটা না, এই দেখো
চিকেন নেই যদিও, তুমি খেতে পারবে তো পুরোটা? হ্যাঁ দেখছি, চেষ্টা করবো। আমি চাপ হয়ে যাবে। এই যে বাবা, এটাও তো প্রায় ভর্তি দিয়েছে। ব্যাস, আমাদের রাত্রের ডিনার একেবারে জমে ক্ষীর, তার সাথে স্যালাড। না, মোটেও না, মোটেও জমে ক্ষীর না, জমে বিরিয়ানি। এ মা, এটা ধসে পড়ে গিয়ে এখানে পড়ে গেল। বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। ওর টেস্টি তো হবে, গন্ধটা শুধুই তো মনে হয়েছিল। চিকেনটা আমাকে দেবে না? তুমি একা খাবে? আমার তো শুধু আলু। বহুত বড় দেখো চিকেনটা। বাপরে, লেগ পিস? না না, এটা সিনার বলছি যেটা, যে ওখানে বিরিয়ানি অ্যাকচুয়ালি সন্ধ্যা থেকে 140 টাকা করে, রাত্রের দিকে 120-তে ছেড়ে দিয়েছে। আর টেস্টটা দারুণ, বসে খেলে আনলিমিটেড। টেস্টটা দারুণ তো, কি দারুণ লাগছে। না এবার আমরা মন প্রাণ ভরে বিরিয়ানি খাই, তোমাদেরকে আর দেখাবো না। তোমরা দেখলে এবার লোভ দেবে, আমাদের পেট ব্যথা করবে। তার থেকে বাবা গুড নাইট জানিয়ে দিই, আর কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হবে।